সিঁড়ির দরজা ভাঙে, সিঁড়িতে মানে ঢুকছে, শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আমাদের রুমে আসে, আমাদের সবগুলো অ্যাটাক করছে। সবার হাত পা বেঁধে নিছে, নিয়ে মোবাইলগুলো সব কাড়ে নিছে, নিয়ে আমাকে বলতেছে আমার স্বর্ণের কানের দুল ছিল কানে, সেগুলো সব খুলে নিছে। ওরা টান মারতে লাগছে, আমি খুলে দিছি। তারপরে শোকেসে কিছু স্বর্ণ ছিল ওয়ার্ড্রপে, সেগুলো ওরা বের করে নিছে, নিয়ে আর তোদের কাছে টাকা আছে সেগুলো আমাকে দে, না হলে তোদের মারে ফেলবো, না হলে বাচ্চাদের ক্ষতি করবো, দে, এটাই ভালো হবে। আমি বারবার বলতেছি যে না, টাকা পয়সা নাই। কয়দিন আগে আমরা ডাক্তার কাছে গেছিলাম ঢাকাতে, তো সেখানেও খরচ হয়ে গেছে। আর কিছু টাকা ছিল সেটা আমার শ্বশুরের কাছে রেখে আসছি, সোনাদানাও রেখে আসছি, যেটুকু ছিল সেটুকু রেখে আসছি। না, তোর কাছে আছে, আমরা ইনফরমেশান নিয়ে আসছি, আমরা সব জেনে শুনেই আসছি, এই বলতেছে। তখন আমার পিছন দিকে হাত বাঁধা অবস্থায় অন্য ঘরে নিয়ে আসে, কাছে কোথায় কিছু সিন্ধুকের চাবি দে। আমি সিন্ধুক আমার বাসায় নাই, তো যেগুলো আছে সেগুলো চাবি লাগানো আছে, আপনারা চাবি না ভাঙে ওগুলো আস্তে আস্তে খুলে যা আছে নিয়ে চলে যান, আমাদের ক্ষতি করেন না। তখন ওরা সব কিছু করছে, তারপরেও কিছু পাইছিল না। পরে অন্য রুমে যায় সব কিছু মানে উদাল পাদাল করে লেপ তোষক বের করে, ওখানে টাকা পয়সা ছিল, স্বর্ণ ছিল সাত বাক্সের ভিতরে, সেগুলো সব নেওয়ার পরে আমাদের অন্য রুমে নিয়ে যায় বেঁধে রাখছি। আমাকে আমার ছেলেকে বেঁধে রাখছে, ওদের নেওয়া শেষ। তখন ছিল ওরকম কিন্তু কোনো কিছু ক্ষতি করে নাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর রানীপুকুর স্থানে। এখানে আমরা জানতে পেরেছি যে আজ রাত 3টার দিকে সংখ্যাবদ্ধভাবে ডাকাতেরা ডাকাতি করেছে এক বিয়ে। আমরা সরাসরি তার কাছ থেকে জানবো যে কিভাবে এই ডাকাতিটা হয়েছিল। আমরা তো ঘুমেছিলাম, অনুমান হবে 3টার কিছু আগে পরে ওনারা ওই বাড়ির পাশে একটু ইটের একটা পাঁচির মতন আছে, ওদিক দিয়ে ছাদ দিয়ে উঠছে, উঠে সিঁড়ির দরজাটা ভাঙে ভিতরে ঢোকার পরে আমরা তো মশারির ভিতর ঘুমাচ্ছিলাম সবাই। তো ওনারা মশারি সহ আমাদের মানে মশারিটা ছিঁড়ে ফেলে আমাদের চাপে ধরে চোখ মুখ হাত পা আমাকে সর্বপ্রথম বেঁধে ফেলে। তারপরে আমার বাচ্চার আম্মা বাঁধার পরে বাচ্চার আম্মার কাছে প্রত্যেকটা জিনিসের তথ্য নিয়ে কোথায় কী আছে বলেন, তাছাড়া কেটে ফেলবো। আচ্ছা, তাই তো সবাই আমরা ভীত, বাচ্চারা আমরা ভয়। আচ্ছা, আপনার বাসাতে মানে নগদ টাকা বা কোনো স্বর্ণ অলংকার ছিল কিনা? নগদ টাকা বলতে স্বর্ণালঙ্কার ছিল মোটামুটি 4.5 ভরির উপরে, আর নগদ টাকা ছিল মোটামুটি 80-র মতন, আর একটা মোটরসাইকেল ডিসকভার 25। মানে এর সাথে আর কিছু নিয়ে পরনের কাপড় এবং কিছু কাপড় ভালো মন্দ তোলা ছিল এগুলো, তারপর কম্বল, এমন কিছু রেখে যায়নি। এবং দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা বক্স, এই বক্সটা এক সময় পরিপূর্ণ থাকলেও কিন্তু এখন শূন্য। চাচা, এই বক্সের ভিতরে স্বর্ণ ছিল কিনা? জি স্বর্ণ, এই বক্সের ভিতরে কিন্তু স্বর্ণ ছিল। এই বক্স থেকে কিন্তু স্বর্ণ অলংকারও কিন্তু নিয়ে গেছে সেই ডাকাত দলেরা। চাচা, একটু দেখতে পাচ্ছি যে আতপ চাল, এই আতপ চালটা কিন্তু আতপ চাল এবং আতপ চালটাও কিন্তু এখান থেকে নিয়ে গেছে শূন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ডামটাও কিন্তু শূন্য। এবং সেই ভুক্তভোগীর সাথে কিন্তু কথা বললাম। চাচা, এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ বা কোনো কিছু হয়েছে কিনা? থানা, আমি চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু সমাধান, তদন্ত সাপেক্ষে যারা অ্যাকচুয়ালি দোষী তারা যেন আইনের কাছে সোপর্দ হয় বা আইনের কাছে ধরা